ত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টির বার্তা নিয়ে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শোলাকিয়া থেকে দিনাজপুর, কুমিল্লা থেকে খাগড়াছড়ি বড় বড় ঈদ জামায়াতে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করা হয় বিশেষ দোয়া। ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানরা নামাজের পরপরই পশু কুরবানি শুরু করেছেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল মুসল্লির অংশগ্রহণে দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে। ভোর থেকেই আশপাশের জেলা ও উপজেলা থেকে মুসল্লিরা শোলাকিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বৃষ্টি উপেক্ষা করে নামাজ আদায় করেন তারা। দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নিশ্চিদ্র নিরাপত্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা। তবে গত কয়েকদিন ধরে চলা ঝড় বৃষ্টির কারণে এবার মুসল্লির সংখ্যা কিছুটা কম ছিল। আমরা প্রতিবারে এখানে নামাজ পড়ি আর কি ঈদগাহ মাঠে। ত্যাগের মহিমা বাস্তবিত ঈদুল আজহা সবার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে। আমার বাবার সাথে এসেছি, আমার ভাই এসেছে, এই যে আমার ভাই, তারপর আমার দাদা এসেছে, আমরা অনেক মজা করলাম। ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা আমাদের যত কলুষিত আছে মনের মধ্যে, আমরা সমাজে সেগুলোকে বাদ দিয়ে এই কোরবানির মধ্য দিয়ে আমরা সেটাকে পবিত্র করতে চাই। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। নাটোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নামাজ শেষে পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে দ্রুত বর্জ্য অপসারণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এই দিনে আমি নাটোরের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বগুড়ার ধরমপুর মাটিডালির নাজিমউদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেন জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মুশফিকুর রহিম। এ সময় ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার আহ্বান জানান তিনি। যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে বিদ্যুতের ঘাটতি নেই। মৌলভীবাজার হযরত শাহ মুস্তফা রহমতুল্লাহ টাউন ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার 3টি জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রথম জামাত। কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিভিন্ন স্তরের মানুষ জামাতে অংশ নেয়। খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রধান জামাত। মোনাজাতে দেশ, জাতিসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি সম্প্রীতির জন্য দোয়া করা হয়। নামাজ শেষে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। কানিজ নুসরাত, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।